এখন আমি বলে দিচ্ছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছো, এবারে তোমরা জানতে চাইছো যে তোমাদের রেজাল্টটা কবের দিকে বেরোতে পারে, সেটা এখন আমি বলে দিচ্ছি। এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবের দিকে হতে পারে। তাহলে ভিডিওটা শুরু করে যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। প্রথমেই বলে দিই, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়েছে 6 তারিখ থেকে 11 তারিখ অবধি। তো ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী 45 দিনে রেজাল্ট বেরোনোর কথা। এই দেখে নাও, এখানে লেখা আছে ফার্স্ট সেমিস্টার, এবং এই দেখে নাও এখানে লেখা আছে টেন্টেটিভ এক্সাম ফেব্রুয়ারিতে হওয়ার কথা, কিন্তু সেটা তোমাদের মার্চে হয়েছে। এখানে দেখে নাও লেখা আছে রেজাল্ট বেরোবে টেন্টেটিভ উইথিন 45 ডেজ আফটার দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের শেষ পরীক্ষা থেকে 45 দিন পরেই রেজাল্ট বেরোবে। এবারে তোমরা যদি তোমাদের লাস্ট এক্সাম থেকে যদি ডেট হিসাব করো, তোমাদের দেখবে 26 এপ্রিল 2026 এই ডেটে তোমাদের 45 দিন হচ্ছে। এবারে তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট আছে, সেটা হচ্ছে 23 তারিখ এবং 29 তারিখ। তো তারই ভেতরে ডেটটা পড়েছে। তোমরা এইটুকু জেনে নাও যে তোমাদের এপ্রিল মাসে কোনোভাবেই রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। কেন কি তোমরা জানো হয়তো অনেকেই যে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির রেজাল্ট বলে 45 দিনে বেরোবে, কিন্তু সেটা 50 দিন 2 মাস অনেক সময় পেরিয়েই যায়। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা আরও কিছুদিন ওয়েট করে তার পরের মাসে অর্থাৎ মে মাসে গিয়ে রেজাল্টটা পাবে। মে মাসের 4 তারিখে ইলেকশনের রেজাল্ট পাবলিশ হবে, এবং তারই পরে পরে তোমাদের রেজাল্টটা বেরোনোর বেশিরভাগ সম্ভাবনা আছে। ফার্স্ট উইক আর নাহলে সেকেন্ড উইকে একদম বেরোবেই। এবারে বলে দিই তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষাটা কবে হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম বিদ্যাসাগর ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। এই দেখে নাও এখানে লেখা আছে সেকেন্ড সেমিস্টার। দেখে নাও তোমাদের এখানে লেখা আছে এন্ড সেমিস্টার এক্সাম। দেখে নাও 7 জুন 2026 দেখাচ্ছে। তো তোমরা দেখিয়ে নিলে তোমাদের এটা জুন লেখা আছে। তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে মার্চে এবং তোমাদের পরীক্ষা হচ্ছে জুনে। তো তোমরা এটা ভেবেই চলবে যে তোমাদের পরীক্ষা জুনেই হচ্ছে, কেন কি এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনেকটাই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলছে। তাই জন্যই তোমরা এটা ধরে চলতেই পারো যে তোমাদের ফার্স্ট উইকের দিকে না হোক, সেকেন্ড বা থার্ডের দিকে তো হবেই। তোমাদের পরীক্ষাটা 4 সেমের পরীক্ষার পরে পরেই হয়ে যাবে। আর এখানে দেখে নাও 4 সেমের পরীক্ষাটা বলছে টেন্টেটিভ হতে পারে মের দিকে, মের লাস্ট উইকের দিকে। তো তোমরা বুঝতেই পারছো মের লাস্টে হবে 4 সেমের পরীক্ষা, এবং তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষা হবে জুন মাসের ফার্স্টে অথবা লাস্টের দিকে। ক্যালেন্ডারে দেওয়া আছে দেখে নাও ফার্স্ট উইকেই দেখাচ্ছে, কিন্তু আমার হিসাবে এটা লাস্ট উইকের দিকে হতে পারে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।